নিম্নচাপের জেরে অতিবৃষ্টির কারণে ঝাড়গ্রাম জেলায় ধান ও সবজি চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। জানা গিয়েছে, শনিবার ভোররাত থেকে নিম্নচাপের জেরে প্রভূত পরিমাণে বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে, যার ফলে ঝাড়গ্রাম জেলার সাকরাইল, নয়াগ্রাম, জামবনি, গোপীবল্লভপুর, বিনপুর প্রত্যেকটি ব্লকের চাষিরা দুশ্চিন্তায় রয়েছেন। তাদের দাবি যে 2 মাস আগেই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ফসলের অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণও এখনও তারা পায়নি। এরপরেই ফের একবার ঘূর্ণিঝড়ের কারণে তাদের ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি যে সমস্যা আমরা চাষিরাই তো বুঝতে পারছি। গত 2 মাস আগে বৃষ্টি হয়েছিল, কিছু ধান তো গেছে, তারপরে কোনো রকম কিছু ছিল। এই বৃষ্টিতে ধানগুলো সব গজা হয়ে যাবে আর কি। বীজ তো বেরোবে না, অঙ্কুর বেরিয়ে যাবে। অঙ্কুর বেরিয়ে গেলে চাষির সবার মাথায় হাত, সেটা কিছু জানে। যে 2-4 দিন চলে তাহলে তো বলার নেই। আগাম যে সবজি চাষ ছিল, সবজি চাষ তো যাবে, তারপর সবজি দাম বাড়বে, সে তো সাধারণ মানুষের তখন অবস্থা খারাপ। কত বিঘা ক্ষতি? আমাদের এলাকা ভিত্তিক হলে প্রায় 100 একর। না, ক্ষতিপূরণ তো পাইনি। সরকার থেকে কিছু কিছুটা বলা হয়, কিন্তু এটা সঠিকভাবে চাষিদের কাছে পৌঁছায়নি, কারণ জানান দেওয়ার লোক থাকেন। ওই শস্য বিমার ব্যাপারে যদি সচেতন করা হতো তাহলে হয়তো চাষিরা কিছু কিছু ক্ষতিপূরণ পেত। যেহেতু সেরকম কিছু সরকার থেকে ব্যবস্থা নেই। যদি ব্যবস্থা থাকতো তাহলে চাষিরা ক্ষতিপূরণ পেত। তারপরে সব চাষি তো আর নিজস্ব জমিতে চাষ করে না, কারো কারো ভাগ চাষি আছে, ওদের তো আর শস্য বিমার ব্যাপারে ওরা তো আর কিছু করতে পারছে না। এই বিষয়ে সাকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো জানিয়েছেন, বিষয়টি নজর করেছে প্রশাসন। নিম্নচাপ ও ঘূর্ণিঝড় শুরু হচ্ছে, তো যদি বৃষ্টি হয় ফসলের ধানের তো ক্ষতি হচ্ছে, চাষি ধান কাটছে, ধানের ক্ষতি হবে। যদি জল জমা হয়ে যায়, ধান গজা হয়ে যাবে, ধানের ক্ষতি হবে। তো এই মুহূর্তে বৃষ্টি হলে সবজির ক্ষতি হবে, আলুর ক্ষতি হবে। যদি ক্ষতি হয়, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আমাদের সবসময় চাষিদের জন্য বাড়তি কিছু দিয়ে রাখে, এবং যদি ক্ষতি হয় যদি আবার দিবেন। আমাদের প্রশাসন ঠিকই আছে, সবাই প্রস্তুত আছে মোকাবিলা করার জন্য। যদি জল দাঁড়িয়ে যায়, ক্ষতি হয়, তাহলে আমরা দিদি আমাদের কাছে আছে, আমাদের দপ্তরও কাছে আছে। আমরা চাষিদের সাহায্যের হাত বাড়িয়ে দেবো, এবং যারা গতবার ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের নিম্নচাপে বন্যার ফলে ওনাদেরকে শস্য ফর্ম পূরণ করা হয়েছে, ওনারা সত্য পয়সা পেয়ে যাবে। যদি ছেড়ে দিয়ে টাকা ছেড়ে দিবে সপ্তাহের মধ্যেই, এবং কৃষক বন্ধু ছেড়ে দিয়েছে। এবং যদি ক্ষতি আবার হয়, অবশ্যই আমরা চাষিদের সরকার দিদি আমাদের কাছে আছে এবং আমার দপ্তর কাছে আছে, আমরা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।